লগ্নকুণ্ডলী ছাড়াও যেটা আমরা জানি সেটা ছাড়াও আরও অনেক রকমের ডিভিশনাল চার্ট হয়। তো এর মধ্যে ভাবকুণ্ডলী বলে একটা ডিভিশনাল চার্ট আছে। তো ভাবকুণ্ডলীকে হিন্দিতে ভাবা চার্টও বলা হয়। তো এই ভাবকুণ্ডলীতে রাহু যে ঘরে আছে সেই ঘরের সম্পর্কে মানুষের মনে কিন্তু সর্বদা একটা ইলিউশন কাজ করে। যেমন ধরুন, ভাবকুণ্ডলীতে রাহু যদি সপ্তমে থাকে তাহলে আপনি কোন ধরনের মেয়েকে বিবাহ করবেন বা আপনার স্ত্রী কেমন হবে সে সম্পর্কে কিন্তু আপনার মনে একটা ইলিউশন কাজ করবে। যদি দশমভাবে থাকে তাহলে নিজের কর্ম সম্পর্কে একটা ইলিউশন কাজ করবে। যদি 11 নম্বর ঘরে থাকে তাহলে নিজের আয় সম্পর্কে একটা ইলিউশন কাজ করবে। তো যে ঘরে রাহু বসে আছে সেই ঘরের সম্পর্কে, মানে ভাবকুণ্ডলীতে রাহু যে ঘরে বসে আছে সেই ঘর সম্পর্কে যদি কোনো রকম ডিসিশন নিতে হয়, সব থেকে বেস্ট হচ্ছে অন্য লোকের পরামর্শ নিয়ে। সেটা কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, সেটা বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। সবসময় অন্য লোকের পরামর্শ নিয়ে সেই সম্পর্কে ডিসিশন নেবেন। না হলে রাহু কি, রাহু হচ্ছে ইলিউশন, রাহু হচ্ছে ধোঁয়া। তাহলে কিন্তু সেই ঘর সম্পর্কে আপনি ইলিউশন বশত ভুল ডিসিশন নেবেন, যার ফলে কিন্তু পরবর্তীকালে পস্তাতে